আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আর একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউবে প্লেলিস্ট কি এবং প্লেলিস্ট কিভাবে তৈরি করে এবং প্লেলিস্টের কাজ কি। সো আমরা বেশি কথা না বলে এখন যাচ্ছি মূল আলোচনা। ইউটিউবে প্লেলিস্ট কি? এক কথায় বলতে গেলে এটা একটা ডকুমেন্ট বা ফাইল। আমরা যেরকম আমাদের মোবাইলে মেমোরি কার্ড অথবা ফোন স্টোরেজের মধ্যে যেগুলো ফাইল তৈরি করে থাকি, ফটোস, ভিডিওস, মিউজিক এগুলো ফাইল তৈরি করে রাখি। সেই ফাইলের মধ্যে যে ভিডিও বা অডিও আমরা রেখে দেই সেগুলো কিন্তু নির্দিষ্ট একটা ফাইলে থাকে। সো ইউটিউব চ্যানেলের মধ্যে এরকমই একটা ফাইল সিস্টেমের যে একটা প্রসেস, সেটা হচ্ছে প্লেলিস্ট। সো আপনি যখন প্লেলিস্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনি বিভিন্ন নাম দিয়ে এগুলো তৈরি করতে পারবেন। আপনি যদি প্লেলিস্ট তৈরি করেন তাহলে সুবিধা কি? সুবিধা হচ্ছে, মনে করুন যে আপনার চ্যানেলের মধ্যে অনেকগুলো নিশ নিয়ে কাজ করেন। নিশ বলতে কি? বিভিন্ন নির্দিষ্ট একটা টপিক। আমি যেরকম কাজ করি ইউটিউব ভিডিও নিয়ে বা ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে ইউটিউবে কাজ করি, এটা একটা নিশ। যারা ফেসবুক নিয়ে কাজ করে এটা একটা নিশ। যারা আপনার বিভিন্ন অ্যান্ড্রয়েড টিপস নিয়ে কাজ করে এটা একটা নিশ। সো অনেকেই আছে কি করে, চ্যানেল হচ্ছে টেক চ্যানেল কিন্তু এর মধ্যে ফেসবুক, ইউটিউব এবং অ্যান্ড্রয়েড টিপস সবগুলো নিয়ে কিন্তু কাজ করে। তাহলে নিশ কয়টা? ৩টা হয়ে গেল। সো এখন আপনি যদি এই ৩টা বিষয় নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ভিডিওগুলো অডিয়েন্সদের খুঁজতে কিন্তু সমস্যা হবে। আপনার অডিয়েন্স যদি আপনার চ্যানেলের মধ্যে ঢুকে যদি দেখে যে কোন ভিডিওটা কোনটার পর রয়েছে তাহলে কিন্তু সবগুলো এলোমেলো হয়ে যাবে। সো এই বিষয়গুলো নির্দিষ্ট ফাইল বাই ফাইল রাখার জন্য তৈরি করতে হয় প্লেলিস্ট। সো প্লেলিস্টের মধ্যে আপনি যদি তৈরি করেন ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স একটা প্লেলিস্ট, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স একটা প্লেলিস্ট এবং অ্যান্ড্রয়েড টিপস এবং ট্রিক্স একটা প্লেলিস্ট, তাহলে ৩টা প্লেলিস্ট হয়ে গেল, মানে ৩টা ফাইল তৈরি হলো। সো এখন আপনি যখন ভিডিও তৈরি করবেন ফেসবুকের উপরে, তখন কিন্তু ফেসবুক সেই যে ভিডিওটা তৈরি করলেন সেই আপনার যে প্লেলিস্টটা আছে ফেসবুকের প্লেলিস্ট, তাহলে সেখানে কিন্তু আপনি রাখতে পারতেছেন নির্দিষ্ট ফাইলের মধ্যে, যেটা প্লেলিস্ট যেটা বললাম সেটার মধ্যে। এরপর ইউটিউবে কাজ করলেন, ইউটিউবে ভিডিও তৈরি করলেন ইউটিউব সম্পর্কে, তাহলে আপনার যে ফাইলটা আছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সেখানে কিন্তু রাখতে পারলেন। এরপর অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি ভিডিও তৈরি করার পর কিন্তু সেই ফাইলের মধ্যে বা প্লেলিস্টের মধ্যে কিন্তু রাখতে পারবেন। সো এভাবেই কিন্তু নির্দিষ্ট ফাইল নির্দিষ্ট প্লেলিস্টের মধ্যে কিন্তু রাখতে হয়। সো এটাই হচ্ছে প্লেলিস্টের কাজ এবং প্লেলিস্টের সুবিধা। তো সুবিধা কি? তো আপনার যখন অডিয়েন্স বেশি হয়ে যাবে বা কোনো অডিয়েন্স যদি আপনার নির্দিষ্ট ভিডিও যদি খুঁজতে যায় চ্যানেলের মধ্যে, আপনার চ্যানেলের মধ্যে, তাহলে কি হবে? তাহলে কিন্তু সে অবশ্যই প্লে লিস্টে যাবে। আপনি সে কোন ভিডিওটা খুঁজতেছে, ফেসবুকে নাকি অ্যান্ড্রয়েড টিপসে নাকি অন্যান্য আপনার ইউটিউবের যে ভিডিওগুলো সেগুলো খুঁজতেছে, তাহলে কিন্তু অবশ্যই সেই প্লে লিস্টে চাপ দিবে। ক্লিক করে কিন্তু প্লে লিস্টে ঢুকলে নির্দিষ্ট যে ভিডিওটা খুঁজছে তারা, তাহলে কিন্তু সহজেই পেয়ে গেল। তো এটা হচ্ছে প্লে লিস্টের কাজ। সো এখন আমরা দেখাবো কিভাবে আপনি আপনার হাতে স্মার্টফোন দিয়ে বা যে কোনো ডিভাইস দিয়ে, সবগুলো প্রসেস একরকমই, আপনি কিভাবে আপনার ডিভাইস দিয়ে ইউটিউব চ্যানেলের মধ্যে প্লেলিস্ট ক্রিয়েট করবেন। সো এখন আমরা দেখাবো। সো এখন আমরা যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাই কিভাবে আপনি একটা প্লেলিস্ট নির্দিষ্ট ফাইলের নাম দিয়ে তৈরি করবেন। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য আমরা এখন যাব আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে যাব। তো তার জন্য আমরা এখানে অ্যাড্রেস বারে গিয়ে লিখবো studio.youtube.com। এটা আমার এখন লেখাই আছে, এখানে লোডিং হচ্ছে। সো এখানে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে এখন অটোমেটিক। এখানে দেখুন লেখা আছে studio.youtube.com। এখানে দেখুন লেখা আছে studio.youtube.com। সো এর আগে কিন্তু অবশ্যই আপনাকে এখানে থ্রি ডট এখানে ক্লিক করে কিন্তু এই পেজটা কিন্তু এখানে আপনার ডেস্কটপ সাইট করে নিতে হবে। ডেস্কটপ সাইট টিক মার্ক দিতে হবে। এখানে দেওয়ার পর কিন্তু আপনাকে আসতে হবে আপনার চ্যানেলের মধ্যে জিমেইল দিয়ে লগ ইন করে। সো এরপর আমরা এখানে আমাদের দেখুন ড্যাশবোর্ডটা চলে এসেছে। সো ড্যাশবোর্ড আসার পর আমরা এখন আমাদের প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য কি করব, এখানে দেখুন উপর দিকে ডান দিকে কর্নারে উপর দিকে কিন্তু ক্রিয়েট বলে অপশন আছে। সো এখানে দেখুন এই যে ক্রিয়েট বলে অপশন, এখানে একটা ক্লিক করতে হবে আমাদের। সো এই ক্রিয়েটে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে 4 নাম্বার কিন্তু লেখা আছে নিউ প্লেলিস্ট। সো 4 নাম্বার অপশনটা কি দেখুন, এখানে 4 নাম্বারে কিন্তু লেখা আছে এখানে যে ক্রিয়েট প্লেলিস্ট। 4 নম্বর অপশনে প্রথম আছে আপলোড ভিডিওস, 2 নম্বর হচ্ছে গো লাইভ, 3 নম্বর হচ্ছে ক্রিয়েট পোস্ট, 4 নম্বর হচ্ছে নিউ প্লেলিস্ট। সো আমরা সিম্পলি এখানে নিউ প্লেলিস্টে ক্লিক করে দেবো একটা। সো নিউ প্লেলিস্টে ক্রিয়েট করে দেওয়ার পর দেখুন এখানে কি লেখা আসে, এখানে দেখুন লেখা আসতেছে ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট। টাইটেল দিতে হবে এখানে। এরপর এই প্লেলিস্টটা কি সম্পর্কীয় সেগুলো আমরা এখানে ডেসক্রিপশন লিখবো। এরপর এটা হচ্ছে ভিজিবিলিটি, মানে কারা কারা দেখতে পারবে, সেটা হচ্ছে এখানে পাবলিক দেওয়া আছে, পাবলিক থাকবে এখানে। আর কিছু করার দরকার নেই, জাস্ট আমরা এখানে একটা নাম দিয়ে দেবো। মনে করুন আমরা এখানে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স এর একটা
প্লেলিস্ট তৈরি করবো। তাহলে লিখবো হচ্ছে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স। সো এটা লেখার পর কিন্তু নামটা দেওয়া হয়ে গেছে। এখন আমাদের এখানে ডেসক্রিপশন লিখতে হবে। সো আমরা এখানে লিখবো অন দিস playlist you can get all kinds of videos about Android tips and tricks. সো এটা আমরা লেখার পরে সিম্পলি ডেসক্রিপশন লেখা শেষ। আমরা এখন কি করব, সিম্পলি নিচের দিকে দেখুন লেখা আছে ক্রিয়েট বলে অপশন। সো আমরা ক্রিয়েটে এখন ক্লিক করব। একটা ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আর যদি আপনার অলরেডি এই অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্সের কোনো ভিডিও থাকে চ্যানেলের মধ্যে তৈরি করা, তাহলে কিন্তু এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু এই প্লেলিস্টে কিন্তু অ্যাড করতে পারেন। তো আমাদের যেহেতু এখানে ভিডিও নাই, তার জন্য এখানে অ্যাড করব না, সিম্পলি আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবো। সো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের প্লেলিস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। সো প্লেলিস্টটা কিন্তু লোডিং হচ্ছে, এখানে কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজেই। সো আমাদের কিন্তু প্লেলিস্টটা তৈরি হয়ে গেছে। সো ভিউয়ার্স, দেখলেন কত সহজেই কিন্তু আমরা গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে কিন্তু আমরা একটা প্লেলিস্ট তৈরি করে ফেললাম। সো এভাবেই কিন্তু আপনি খুব সহজে প্লেলিস্ট তৈরি করতে পারেন। আপনি যে নিশের উপরে কাজ করবেন সেই নিশের নামেই কিন্তু আপনি প্লেলিস্ট তৈরি করতে পারবেন, এবং ভিডিও আপলোড করার সময় আপনি কিন্তু সেই ভিডিওটা সেই নির্দিষ্ট ফাইলের মধ্যে কিন্তু বা প্লেলিস্টের মধ্যে কিন্তু রাখতে পারবেন, এবং এতে করে আপনার অডিয়েন্স বা সাবস্ক্রাইবাররা কিন্তু খুব সহজেই সেই প্লেলিস্টের মধ্যে গিয়ে আপনার নির্দিষ্ট ভিডিওগুলো কিন্তু খুব সহজে খুঁজে পাবে। সো এটাই হচ্ছে প্লেলিস্টের কাজ এবং সুবিধা এবং এই তৈরি করার প্রসেস। তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে, আপনি অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাকে বলবেন যে ভিডিওটা কেমন লেগেছে। সো অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর অল। দেখা হবে কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।